জেন্ডার বায়াসের উপর ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এবং জেনেভা সেন্টার ফর সিকিউরিটি সেক্টর গভর্নেন্সের যৌথ ব্যবস্থাপনায় জেন্ডার বায়াসের উপর ট্রেনিং ওয়ার্কশপ আজ 4 ডিসেম্বর বুধবার ঢাকার হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালাটিতে সশস্ত্র বাহিনী থেকে মোট 30 জন কর্মকর্তা যোগদান করেন। বাংলাদেশ সামরিক বাহিনী শান্তিরক্ষা মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ করে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী সদস্যদের অংশগ্রহণের সুযোগ আরো বৃদ্ধি করা এবং প্রতিবন্ধকতা নিরসন কল্পে ইউএন ওমেন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী একযোগে কাজ করছে। কর্মশালাটি আয়োজনের উদ্দেশ্য হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সমূহে জেন্ডার বায়াস সম্পর্কে ধারণা বৃদ্ধি করা, যার ফলে বাহিনী সমূহ জেন্ডার ইকুয়ালিটি বজায় রাখার ক্ষেত্রে অধিকতর ভূমিকা পালন করতে পারে। At one level. Secondly, we need policies that both attract and retain women in armed forces as well as in peacekeeping operations. This includes revisiting the recruitment process by ensuring that job descriptions and selection criteria are free of bias and offering support mechanism for women who may face unique challenges in balancing work and personal responsibilities. এছাড়াও উক্ত প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত ফিডব্যাকের মাধ্যমে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এর বর্তমান প্রশিক্ষণ পাঠ্যক্রম সমূহ আরো সমৃদ্ধ করা যাবে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।